নমস্কার বন্ধুরা, আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফুলকপির পকোড়া। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। ফুলকপির পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। কপিগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নুন জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে কি হবে, কপিতে যে ছোট ছোট পোকা থাকে পোকাগুলো বেরিয়ে যাবে। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে ফুলকপিটাকে ঢেলে নেব। এবার কপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব আদা আর রসুন বাটা, দিয়ে দেব 1.5 চামচ ময়দা, দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখছো বন্ধুরা, খুব সুন্দর মেখে নিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখছো বন্ধুরা, 5 মিনিট পরে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে ফুলকপির পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। বাকি পকোড়াটাকেও একইভাবে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বাকি পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এগুলোকেও একই প্লেটের মধ্যে তুলে নেব। দেখছো বন্ধুরা, গরম গরম ফুলকপির পকোড়া একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এরকম ফুলকপির পকোড়া খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।